বাংলাদেশের ন্যায় বিগত সময়ে যেসব ষড়যন্ত্র হয়েছিল, বিশেষ করে 1971 সালে আমাদের স্বাধীনতার সময় যে শক্তি আমাদের দেশ নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিল এবং বিগত সময়ে ওই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা আমাদের দেশ বিরোধী যে সকল কর্মকাণ্ড করেছিল, আবারও সেই দুই শক্তি মিলে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য আবারও দেখছেন গভীর ষড়যন্ত্র করছে। বন্ধুগণ আমার, আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টের আন্দোলনে যখন সাদী ভাইয়ের উপর কিভাবে নির্মমভাবে ওই খুনি হাসিনার দোসররা এবং ওই রাজাকারেরা কিভাবে আমার ভাইকে গুলি করে নির্মমভাবে আহত করেছে। আমি মাগুরাবাসীর পক্ষ থেকে এবং মাগুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি অবিলম্বে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আগামীতে যদি ওই খুনি ফ্যাসিস্টরা এবং 1971 সালে যারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, আবারও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এবং বিশেষ করে আপনারা জানেন বর্তমান সরকার আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বন্ধুগণ আমার, এই তারিখ ঘোষণার পরবর্তীতে দেখা যাচ্ছে ওই স্বাধীনতা বিরোধী শক্তি এবং এই শেখ ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর সুপরিকল্পিতভাবে আপনার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং বিশেষ করে খুন রাহাজানি আবার শুরু করেছে। আমি দেশবাসীর কাছে আহ্বান করব এবং মাগুরার প্রত্যেকটি সাধারণ জনগণের উপর আহ্বান করব, আপনারা এই দেশ বিরোধী এই রাজাকারদের, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এই দেশ নিয়ে আগামী নির্বাচন নিয়ে যে সকল ষড়যন্ত্র করুক না কেন, আমরা সকলেই জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে আমার দেশ এবং জাতিকে রক্ষার জন্য প্রয়োজনে আমাদের নিজের বুকে তাজা রক্ত আবারও দিতে আমরা প্রস্তুত রয়েছি। আপনারা সবাই সজাগ থাকবেন। সকল ষড়যন্ত্র আমরা ইতিপূর্বেও মোকাবেলা করেছি, আগামীতেও আমরা মোকাবেলা করব। ধন্যবাদ সবাইকে, এবং সবাই এই দেশ বিরোধী থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, কথা বল। আরে অত কথা বলতে লাইব্রেরিতে ইয়ে করে। একটা ফ্রেম নেবো ভাই, একটা ফ্রেম নেবো তো এই পাশটা এদিক তাকাও, আমরা ওটা নিতে হবে। এই পাশে তোমরা কি এরকম ভাবে নেবা, এই পাশে দাঁড়াতে পারো। কেন এই রাজাকারদেরকে পত্রিকা বানায় দিতে মারা হচ্ছে? 1971 সালে বাংলাদেশে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা, পাকিস্তানি তৎকালীন সেনাবাহিনী রাজাকারেরা বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষের উপরে আশ্রে পড়েছিল, লাখো শহীদের বিনিময়ে আমাদের ভাই বোনদেরকে খুন করেছিল, হাজারো মা বোনদের সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই 16ই ডিসেম্বর উপলক্ষে সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা ইতিমধ্যে দেখেছি যে এই স্বৈরাচারদেরকে, এই রাজাকারদেরকে পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্যই রাজাকারদের পুষ্পতালিকা দাহ করছে এবং তাদেরকে জুতা নিক্ষেপ করা হচ্ছে।
এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিত আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা এই 1971 সালে পরাজিত যে শক্তি, যারা বাংলাদেশ নিয়ে বিগত দিনেও বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে এবং আমাদের সাধারণ মা বোন এবং আমাদের যে যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা হয়েছে, মূলত এই রাজাকারদের উপরে ঘৃণাকে শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার জন্য আমাদের এই কার্যক্রম। থ্যাংক ইউ। তুমি বলো। আপনারা জানেন 1971 সালে রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার 54 বছরে এসে দাঁড়িয়ে দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতা বিরোধী যে দুইটি সংগঠন ছিল আলবদর ও আল শামস, আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা গোলাম আজম তাকে একটা বাহিনী বা একটা দল এখন মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আমরা এই স্বাধীনতা বিরোধী সংগঠনকে বর্জন করব এবং আমরা বাঙালি হিসাবে আগামীতে যাতে এই স্বাধীনতা বিরোধী বাহিনী বাংলাদেশের কোনো ভূখণ্ডে বিচরণ না করতে পারে, এমন একটি সরকারকে গঠন করতে আমরা সহযোগিতা করব এবং ভোট দেব যে সরকার বা দল আগামীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করবে। দর্শক, আমরা এখন হোসেন শহীদ সহরাওয়ার্দী কলেজের সামনে আসলে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত রেখেছি।